নমস্কার, আমি চৈতালি আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর। আমার চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে পাশে থাকবেন। আজকে আমি একটি মজার গল্প পাঠ করব। এই গল্পটা নোটে মামার, কার্তিক ঘোষ। আমাদের নোটে মামার কথা তো আগেও কোথাও কোথাও লিখেছি। সেই সব গল্প যারা পড়েছে তারা নিশ্চয়ই নোটে মামার ব্যাপারটা জানে, কিন্তু সেই সব গল্প যারা পড়েনি তাদের জন্যে বলি। আমার মায়ের নিজের ভাই ছিলেন না নোটে মামা। ছোটবেলায় মামা বলতেও আমরা কিছু জানতুম না, কারণ মামার বদলে আমাদের ছিলেন 4-4টে মাসি। নোটে মামাও খুব কাছাকাছির কিছু নন, বলতে গেলে মায়ের খুবই দূর সম্পর্কের এক ভাই। আচমকাই একদিন খোঁজ করে করে এসে পড়লেন আমাদের গ্রামে। আরামবাগের রাস্তায় এমন বাস চলতো না তখন। হরিণখোলার নদীতেই বা ব্রিজ কোথায়? বর্ষাকালে এপার ওপার করার জন্যে নৌকোই ছিল একমাত্র ভরসা। প্রায় 3 মাইল জল কাদা ঘেঁটে আমরা সেই সময় পড়তে যেতুম ছান্দ্রা স্কুলে। গোটা গ্রামে খানতিনেক রেডিও ছিল তখন। এদিকে ওদিকে ছিল জলা, খাল, বিল, জঙ্গল। ঘরে ঘরে বিদ্যুতের এমন বাহার ছিল না সেই সময়। সন্ধে হলেই উঠোনে নামতো গা ছমছমে অন্ধকার। ঠাকুমা ভয় দেখাতেন, ওই তো ভোমরা তালের লোভে শাঁকচুন্নিটা কেমন সরসর করে ঢ্যান্ডা তাল গাছটায় উঠে গেল দেখছিস? আমাদের তখন ভয়ে গলা শুকিয়ে কাঠ। বলতুম, কই শাঁকচুন্নি, কোথায়? ঠাকুমা এমন ইশারা করে দেখাতেন, আমরা আর কথা বলতে পারতুম না সাহস করে। মনে হতো, হ্যাঁ হ্যাঁ, ওই তো একটা শাঁকচুন্নি, পা ঝুলিয়ে বসে আছে তাল গাছে। আমাদের খিড়কি পুকুরের পাড়ে ছিল একটা ন্যাড়া বেল গাছ। সেই গাছেও নাকি থাকতেন একটা ব্রহ্মদত্তী। প্রায় গোটা গ্রামের লোকেরাই বিশ্বাস করতো এসব। ভূতেদের জন্যেই ওঝাদেরও খুব রমরমা ছিল সে সময়। কিন্তু নোটে মামা আসাতেই ব্যাপারটা কেমন যেন একটু গোলমাল হয়ে গেল গোটা গ্রামে। বাড়িতে ঢুকেই নোটে মামা প্রথম ধরলেন আমাকে। বললেন, কোন ক্লাস হচ্ছে এখন? আমি ভয়ে ভয়ে বললুম, 7। বলা যায় না, যদি একটা ইংরেজি ট্রান্সলেশন করতে বলেন ঝপ করে। কিন্তু কপালটা ভালোই ছিল সেদিন। নোটে মামার ইংরেজির মধ্যে গেলেন না, শুধু বাংলাতেই প্রশ্ন করলেন, ভূতকে ভয় করিস? আমি তো আকাশ থেকে পড়লুম কথাটা শুনে। বুকটাও ধড়াস করে উঠল ভূতের কথায়, তাই কথা সরল না মুখ দিয়ে। নোটে মামা বললেন, বুঝেছি, তোদের গ্রামে খুব ভূত আছে তাই না? মা বললেন, ভূতের কথা বলিস না নোটে, ভূতের জন্যে ছেলে মেয়েগুলোর যে হাড়ে একটু মাছ গজাবে তার উপায় নেই। দুধ ভাত খেয়ে বাছারা আমাদের একটু নাদুস হলেই দৃষ্টি পড়ে ওনাদের। দেখছিস না, এত ভালো মন্দ খেয়েও হ্যাবলার কেমন হাড় জিরজিরে চেহারা। ঝাড়ফুঁক করে করে ওঝারাও এখন ফেল মেরে যাচ্ছে সব্বাই। মনে আছে, নোটে মামা মুচকি একটু হেসে সেই প্রথম দিনই বলেছিলেন, দাঁড়াও, ভূতগুলোকে আমি দেখছি এবার। বলতে গেলে সেই থেকেই গোটা গ্রামে রমরমা শুরু হলো নোটে মামার। ঠাকুমা যেই বলতেন, ওই তো তাল গাছে পা ঝুলিয়ে তিনি বসে আছেন, ও নোটে, ওই দেখ বাবা, কি কাণ্ড দেখ সন্ধেবেলা। সঙ্গে সঙ্গে 5 ব্যাটারির টর্চের আলো তাল গাছের মাথায় ফেলে নোটে মামা বলতেন, ওটা তো একটা শকুন, শাঁকচুন্নি কোথায়? ঠাকুমা বললেন, ওই তো, তোর টর্চের আলো দেখে ওই শোন না, কেমন করে হাসছেন শাঁকচুন্নিটা, সীতারাম সীতারাম।
নোটে মামা বোধহয় অন্ধকারেই একটু হেসে নিতেন লুকিয়ে। তারপর বলতেন, ওগুলো শকুনের বাচ্চাদের কান্না। তবু আমরা বিশ্বাস করতুম না নোটে মামাকে। নোটে মামা তো আমাদের নিয়ে ভোরবেলা উঠতেন নিয়ম করে। তারপর বলতেন, কই আমার সঙ্গে ছুটতে দেখি, দেখব কে আমাকে ধরতে পারে। ছুটতে ছুটতে ভোরবেলা বেশ মজাই লাগতো আমাদের, মনটাও বেশ ভালো থাকতো সারাদিন। তারপর কদিন যেতে না যেতেই আমাদের মতো গ্রামের সব ছোটদের নিয়ে দিব্যি দুটো ফুটবল টিম করে ফেললেন নোটে মামা। রোজ বিকেলেই খেলা হতো দুটো টিমে। আমাদের আর জ্বর জ্বালা, সর্দি কাশি বা পেটের অসুখের জন্য স্কুল কামাই হতো না তেমন। মাঝে মাঝে খেলতে গিয়ে কাদা মেখে বাড়ি ফিরতুম হই হই করে। নোটে মামা তখন পুকুরে ডুবে আমাদের সঙ্গে চান করতেন। কারোর অসুখই করে না, সব যেন হাওয়া। মা ঠাকুমারাও হাঁ হয়ে যান আমাদের ব্যাপার দেখে। আমরা আর ভয় পাই না অন্ধকারেও, কারণ আমাদের জন্যেই লুকিয়ে লুকিয়ে গ্রামের ভীতু মানুষদের কাছ থেকে চাঁদা তুলছেন নোটে মামা। কারণ গোটা গ্রামের মধ্যে যেখানে যত ভূত আছে সব কটাকেই নাকি কলকাতায় ধরে নিয়ে যাবেন নোটে মামা। সে কথাও অবশ্য মা ঠাকুরমারা কেউ জানেন না। নোটে মামা চুপি চুপি শুধু আমাদের কাছে বলেছেন, কিন্তু গ্রাম থেকে ভূত ধরে ধরে কলকাতায় ছাড়বেন কেন? প্রশ্নটা শুনে নোটে মামা শুধু বলেছেন, কলকাতায় গেলে বেটারা বুঝবে কত ধানে কত চাল, বুঝলি তো। সত্যি বলতে প্রথম দিকে আমরা অবশ্য কেউ কিছুই বুঝিনি তেমন। মাঝে মাঝে দেখতুম কাঁধে একটা সাইড ব্যাগ আর হাতে একটা 5 ব্যাটারি টর্চ নিয়ে ঘোর অমাবস্যার রাতে গোটা গ্রামে ঘোরাঘুরি করতেন নোটে মামা। আমরা তো ভয়ে ভয়ে থাকতুম নোটে মামার জন্যে। বলা যায় না, ভূতেদের সঙ্গে পাল্লা দিতে হলে শুধু বুকের পাটা দিয়ে হয় না, হাতে অন্তত একটা বন্দুক থাকা চাই, নাকি? আমাদের দক্ষিণ পাড়ার ক্যাবলা শুনে বললে, ধুস, ভূত কখনো ওই বন্দুক টন্দুক ভয় পায়? দেখ না নোটে মামার কি হয়। কিন্তু কি আশ্চর্য, নোটে মামার কি হবে? মাঝখান থেকে নোটে মামাই একদিন মিটিং ডাকলেন গোটা গ্রামে। বললেন, ঠিক মিটিং নয়, ইটিংয়ের ব্যবস্থাও থাকবে ভালো মতন, কারণ ভূত ধরার অ্যাকাউন্টে যেরকম চাঁদা উঠেছে সেই দিয়ে গ্রাম শুদ্ধ সবাই খাবে খাসির মাংস, ভাত, দই আর মিষ্টি। শুনেই গোটা গ্রাম তো হই হই করে ঝাঁপিয়ে পড়লো বারোয়ারি তলায়। 10 জন হালুই কর আর 20 জন জোগাড়ে লাগলো রান্না বান্নায়। থাল পাতার থালা এলো 1000 খানেক, সঙ্গে এলো মাংস খাবার মাটির সরা। ঠাকুমা পিসিমাদের বাদ দিয়ে 850 মতো ছেলে বুড়ো আর বৌঝি তখন আমাদের গ্রামে। মাইক ধরে নোটে মামাই সেই হিসেবটা জানিয়ে দিলেন খেতে বসার আগে। তারপর বললেন, কথায় কথায় আর কেউ ঝাড়ফুঁকের জন্য ওঝাদের ডাকবেন না। ছোটদেরও বলে দিয়েছি, ওরা শুধু বই মুখস্থ করে ঝাড়া ঝাড়া নাম্বার নিয়ে বাড়ি ফিরবে এমনটা হবে না। ওরা ভোরবেলা উঠবে, যে যেমন পারে ছুটবে, কেউ সাঁতার কাটবে, কেউ খেলবে, গাছে উঠবে, কিন্তু পাখির বাসায় হাত দিলে চলবে না। আর ভূত, হ্যাঁ, গ্রামে যত ভূত ছিল এই দেখুন না, সব কটাকেই আমি ধরে নিয়ে যাচ্ছি কলকাতায়। এইটুকু বলেই নোটে মামা কাঁধের সাইড ব্যাগ থেকে বার করলেন ছোট ছোট 1-2 শিশি, সব কটাই হোমিওপ্যাথি ওষুধের টিকিট ছাঁটা। তার ভেতর ঠিক কি আছে কিচ্ছু বোঝা গেল না। তবু সবাই হাততালি দিলুম ভয়ে ভয়ে। বলা তো যায় না, সব কটা ঠিকঠাক ধরা না পড়লেই মুশকিল। না, সেদিন সেই খাওয়া দাওয়ার সময় গ্রামের কেউ আর কোনো কথাই তোলার সাহস পায়নি ভূত নিয়ে। সেদিনের পর নোটে মামাও অবশ্য আর কখনো ফিরে আসেননি আমাদের গ্রামে। শুনেছি শিশি ভর্তি সব ভূতকেই নোটে মামা নাকি কলকাতাতেই ছেড়ে দিয়েছেন সত্যি সত্যি।
তারাই এখন শহুরে ভূতেদের সঙ্গে মিশে আজ রেল আটকায় তো কাল বাস পোড়ায়। তাদের এক হাতে পিস্তল তো অন্য হাতে বোমা। সত্যি বলতে নোটে মামাও এখন কলকাতা ছেড়ে পালিয়েছেন তাদের ভয়ে। আজকের গল্প এখানেই সমাপ্ত। গল্প পাঠ কেমন লাগছে কমেন্টসে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।